আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। নতুন নতুন সবজি উঠলে সেটাকে তো বানিয়ে খেতেই হবে, তাই জন্যে নতুন সবজি ওঠার আগে আপনাদের কাছে রান্না নিয়ে চলে এলাম। এখানে বানাবো এঁচড় চিংড়ি। এঁচড়টাকে ঠিক এই সাইজে কেটে নিতে হবে, আমি যেভাবে কেটেছি এভাবেই কেটে কড়াতে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ, কেননা এঁচড়টাকে বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। এই যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, এবার দিয়ে দেব অনেকটা পরিমাণে পানি, কেননা এঁচড়টাকে বেশ কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট সেদ্ধ করতে হবে। আমি একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে মাছে লবণ হলুদ মিশিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এভাবেই বেশি শক্ত করা যাবে না, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর এখানে কড়াতে 4 থেকে 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম মৌরি অল্প পরিমাণে, আর দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে কষাচ্ছি এভাবে এখানে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে, দেখুন। আর এবার দিয়ে দিলাম সেদ্ধ করা এঁচড়টাকে কিন্তু আগে সেদ্ধ করে নিতে হবে, আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। আমি এখানে কড়াতেই সেদ্ধ করেছি। এবার মশলাটাকে ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এবার আমি একটু দিয়ে দেব কালো জিরে, কেননা আমি ভাবি যে তেলের সঙ্গে কালো জিরে একটু আমার মুখে তিতকুটে লাগে, আপনারা তেলের সঙ্গেও দিতে পারেন, তাই জন্যে আমি আবার একটু কাঁচাই কালো জিরে পছন্দ করি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ কালো জিরে, 2 থেকে 2 টেবিল চামচ কালো জিরে দিয়ে আর বেশিক্ষণ ধরে বেশি কষাবো না, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আর এটা দিলাম আমার সিক্রেট মশলা, মৌরি এলাচ ধনিয়া জিরে একসঙ্গে মশলা, এটাই তো আমার তরকারির ফ্লেভার নিয়ে আসে। আমি আদার্স বেশি কিছু মশলা ইউজ করি না, সব সবজিতে এমনি নর্মাল সবজিতে নর্মাল মশলাই আমি পছন্দ করি, আর সেই রান্নায় আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল ফুচুর রান্নাঘর গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে ফুচুর রান্নাঘর ব্লগ গিয়ে আমার চ্যানেলটাকে বা ভিডিওটাকে শেয়ার করে দেবেন একটু সবার কাছে শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ আর ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই যে আমার রান্না রেডি। কত সুন্দর রান্নাটা হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর দেখেই তো মনে হচ্ছে আবার একটু খাই। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিওতে সৌদি আরবের প্রবাসী ভাই প্রতিটা ভিডিও কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর সৌদি আরবের